This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে এসটি কমিশনের পর এবার সন্দেশখালীতে জাতীয় মানবাধিকার কমিশন সকালেই ধামাখালী থেকে লঞ্চে সন্দেশখালী পৌঁছে যায় 6 সদস্যের টিম। প্রথম গন্তব্য সন্দেশখালী থানা। পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতি বুঝে নেন কমিশনের সদস্যরা। তারপর গ্রামে গ্রামে ঘুরে কথা বলেন মহিলাদের সঙ্গে। এর আগে সন্দেশখালী ঘুরে গেছে জাতীয় মহিলা কমিশন। রাষ্ট্রপতি শাসনে সুপারিশ করেছেন চেয়ারপারসন রেখা শর্মা। একই সুপারিশ জাতীয় তপশিলি কমিশনেরও। এবার জাতীয় মানবাধিকার কমিশনের টিম সন্দেশখালীতে। সুজয় পাল আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো। সুজয়, জাতীয় মানবাধিকার কমিশন আমরা কথা বলবো সুজয়ের সঙ্গে। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, জাতীয় মানবাধিকার কমিশনের টিম পৌঁছে গেছে সন্দেশখালীতে। তারা বসিরহাট পুলিশ জেলার এসপির সঙ্গে তারা কথা বলেন এবং তারপর গ্রামে ঘুরে ঘুরে তারা গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন। সকালেই ধামাখালী থেকে লঞ্চে সন্দেশখালী পৌঁছে যায় 6 সদস্যের টিম। কথা বলবো সুজয় আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজয়, এই টিমের সদস্যরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, কি হচ্ছে আলাপচারিতা, কি জানা যাচ্ছে? দেখো, জাতীয় মানবাধিকার কমিশনের 6 সদস্যের এই টিম মূলত তারা দুদিনের সফরে তারা সন্দেশখালীতে এসছে এবং এই টিমে 3 জন মহিলা অফিসার রয়েছেন এবং 3 জন পুরুষ অফিসার রয়েছেন। আমরা প্রথমে দেখলাম যে সন্দেশখালীতে তারা থানায় প্রবেশ করলেন, সেখানে জেলা পুলিশ সুপার তার সঙ্গে কথা বলার পর এই মুহূর্তে পাত্রপাড়ায় দেখতে পাচ্ছ যে এনএইচআরসির অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের যারা টিম তারা পাত্রপাড়ায় প্রথমে একটি বাড়িতে গেলেন। সেখানে প্রায় 2 ঘন্টা সেখানকার বাসিন্দা এবং আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর দ্বিতীয় একটি বাড়িতে এসছেন পাত্রপাড়ায়। সেই ছবি আমার সহকর্মী মাখন পাত্র তুলে ধরার চেষ্টা করছে। তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, সব দিক থেকে যাতে তাদের কোথাও যাতে কথা বলতে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় সেটাই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দেখছেন। এবং এনএইচআরসি টিম মূলত তারা দেখার চেষ্টা করছে যে কোন কোন জায়গায় এখানকার এই গ্রামের মানুষদের, সন্দেশখালী মানুষদের তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, তাদের মানবাধিকার তারা পাননি। তারা পুলিশকে জানিয়ে কোন কোন ক্ষেত্রে তারা পুলিশকে জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি, পুলিশ তাদের বিরুদ্ধে বা অভিযুক্ত শাহজাহান বা তার টিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কতগুলি অভিযোগ তারা দায়ের করেছেন, কতবার দায়ের করেছেন এবং নির্দিষ্ট ক্ষেত্রে কী কীভাবে হেনস্থা বা কী কী ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়েছে এখানকার মানুষদের। সাধারণ মানুষের যে অধিকার, মানুষের থাকার বা মানুষের এই গ্রামে নিশ্চিন্তে থাকার ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যাগুলি কোথায় কোথায় হয়েছে সেগুলি তারা দেখছেন। তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন যে কবে থেকে তাদেরকে এই ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে, সন্দেশখালীর মানুষরা কবে থেকে অশান্তি ভোগ করছেন, পুলিশের ভূমিকা কী ছিল, স্থানীয় প্রশাসন তাদের ভূমিকা কী ছিল, পঞ্চায়েতের ক্ষেত্রে যেহেতু এটা পঞ্চায়েত এলাকা সেখানকার পঞ্চায়েতের যে সমস্ত সাধারণ মানুষের যে সমস্ত সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলি তারা পান কিনা, সব দিক থেকে সমস্ত বিষয় এই মানবাধিকার কমিশনের যারা টিম তারা জানার চেষ্টা করছেন। তারা নথিভুক্ত করছেন এখানকার অভিযোগ, এখানকার গ্রামের মানুষের অভিযোগ তারা নথিভুক্ত করছেন। ছবিটা আরও একবার মাখন পাত্র দেখাবে যে দেখো মানুষরা এক এক করে যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্ত অভিযোগ জেনে নেওয়ার পর তারা নথিভুক্ত করছেন এবং আগামীকালও তারা থাকবেন। অর্থাৎ দুদিনের সফরে যেহেতু তারা এসছেন, তারা দুদিন ধরে এই গোটা সন্দেশখালীর প্রত্যেকটি মানুষের কাছে যাবেন, প্রত্যেকটি মানুষের অভাব অভিযোগ শুনবেন, নথিভুক্ত করবেন এবং সেই অভাব অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে রাজ্য প্রশাসনকে তারা নির্দেশ দেবেন যে কী কী করা প্রয়োজন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী করা সুযোগ সুবিধা দেওয়া যায় সেই সমস্ত বিষয়গুলি তারা দেখবেন। ফলে সব মিলিয়ে সন্দেশখালী এতদিন যে দুর্ভোগ, যে যন্ত্রণা ভোগ করেছে সেই যন্ত্রণা মুক্তি দিতেই এসছে মানবাধিকার কমিশনের এই 6 সদস্যের টিম। সুজয়, অনেক ধন্যবাদ।